তার থেকে কত কিছু কিনা নিয়ে এলে অঙ্কন ওটা কি রে কি খেললা ঝুনঝুনি এই যে এরা খুলমু না খালি এরা লাগে বেল যে একটু নড়াইলে ঝুনঝুন শব্দ হবে জ্বললে রাখো না গোপুরে সেখান থেকে ঝুনঝুন করবো আর কি কি খেলবা কাঁকড়া আনছি ডিজাইনের জন্য তোমার জন্য কানের দুল তারপরে আরো কিছু আছে এটা মাছুলিনের হ্যাঁ এগুলো বাড়ির জন্য আছে আমি বাসায় কেটে আনি অনেক কিলো এনে আছে তো সেফটি ভিন আছে দুজনের জন্য ক্লিপ আছে আর এই যে কানের দুলটাও তোমার জন্য কি এত ডিমান্ড নিয়ে গেছে আর এগুলো আনছি যে তুমি একটা রাখো তরকারি রাখার জন্য তরকারি রাখুন যে বুঝলাম আমরা দিচ্ছি তো ভিডিও বানাই না এটার মধ্যে এটা বানাচ্ছি মোটা মোটা আছে তাই না ওটা তো আমরা পুইরা জায়গা চিকন গুনে আর ওটি তো পুইরাও গেছে গাঙ্গুটি তো মেলায় দিকে মামা এটা এমনি রান্না না আমার পেটে কি মনে হয় বিষ করবে আমি বিষ করব ভাত কেন খাস না এদিকে না আমি একটু করে নড়লাম মেলা দিকে তুই গাড়ি কিনবি টেডি বের কিনলি কয়ে গেলি টেডি কিনো সব না শক্ত হ্যাঁ ও একটা দেখছিল ছোট আর কি ও কিন্তু শক্ত সব না ঝুনঝুন কিনে নিয়ে এলাম কেমন লাগবে অঙ্কনের মেলার ওষুধ এই যে কি করে হাতে ওই যে হাতে নিয়েছে তোমার ওখানে আনছে 4টা ক্রিমি ট্যাবলেট আর অঙ্কনের জন্য একটা অঙ্কনের একটা খাইতে কইছে আর তোমাদের 7 দিন বা 10 দিন পরে মানে একটা আছে খেলে আর 7 দিন বা 10 দিন পরে একটা খাইতে কইছে রাত্রেবেলা এই যে পেটে এই যে ভাত খেয়ে নো ভাত খেয়ে নো খালি এই জায়গা ভাত খায় না সুজে সুজে খাও লজনের নাগাল হইয়া হইয়া আর আমার আর কি আর খাওয়ার জিনিস নিয়ে এসে দেখো ওই যে পেঁয়াজি আনছি তো খাও না এরা কি মেসে বলবে সুন্দর হয়েছে গেছে গেছে গা এটা খুলতে হবে বলো খুলে হলো হ্যাঁ দাদা রে হয়ে পড়ছে পেট বিষ গরম দুধ খাইছি দুধ খাইব না পেট বিষ এটা ব্যাগ ভরে ধরতে পেঁয়াজ রে খালি বাদ দাও পেঁয়াজ দিবেন হউ যে ভাত রাঁধছি খাবি কি দিয়ে ডাল দিয়ে পেঁয়াজের দাম আচ্ছা অনেক কিছু অঙ্কনের ঝুনঝুনিটা সুন্দর হয়েছে আচ্ছা নাও যাই আমাদের লেহেঙ্গাতে খাওয়া খেয়ে নিই হ্যাঁ আমাদের বাসার নিচে মেলা ছিল এইটুকু মেলা ঘুরতে আমাকে 1 ঘন্টা সময় লাগলো তাই না আর বড় বড় মেলা গেল সন্তুষ্ট আমার একটু বেশি সময় দেওয়া গেছে অবশ্যই যে আমার বুঝাইছে আমি এই দোকান থেকে ওইটা কিনি ওটা কিনি কেরা ওই যে আমি কইছি এটা নিয়ে না ওটা নিয়ে নই সন্তুষ্ট পাতিল উঠে নেয় তাহলে পাতিল না উঠে পারতি সময় বেশি ডালের ওই যে ইয়ের মতো সাবানাটা পাতির বাজে সস পানের না মতো না পাতলে উঠে নাই কাটা চামিচ তারপর প্লাস্টিকের চামিচ এগুলো ছিল থাকবে লাগবে না আচ্ছা আয় খেয়ে নয় অঙ্কন নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো পাশে সকাল সকাল একটু বারান্দায় আসছি আজকে 6টার সময় বারান্দায় আসছে অবশ্য সকাল সকাল অবশ্যই রান্না করার জন্য উঠতে হয় প্রতিদিনই সকাল 6টার সময় আর অবশ্যই পাখির কাছামাছিতে পাশে আসলাম একটু যে পাখিদের সকাল সকাল রুটি দিছে যে পাশে রুটি খেয়ে আনছে সব পাখি রুটি নিয়ে নাম থেকে যাবেন সেটা অবশ্য কতটি পাখি গিয়েছে ওরা রাস্তাঘাটে অনেকে বাচ্চা নিয়ে স্কুল যাবেন সে কারণে এত সকালবেলায় তার দোকান পাচ্ছিলেন তো কিছু কিছু মানুষের রিক্সে আর এই যে ফুলাপান্না স্কুল যায় কেজি স্কুলগুলো কেজি স্কুলের বাচ্চারা আসলেও কষ্ট করে এত সকালবেলায় যাওয়ার না খুবই কষ্ট করে আমার অনেক কষ্ট লাগে সত্যি কথা পাখি আর পাখি খালি চারপাশে সকালবেলায় বাড়ির মতো এই জায়গায় পাখিও না এই সকালবেলায় উঠলে পরে পাখির ডাক শোনা যায় পাখি দেখা যায় অনেক পাখি ওই যে বেকারের গাড়ি আছে না বেকারের গাড়ি আল্লাহ এই যে সকালবেলায় পাখি উঠে দেয় সব মানে কিছু কিছু দোকান আছে খোলা রাখে আর দোকান খুলে না কিন্তু নিয়ে রাখে না খুললেও এই জন্য খবর দিতে পারে পাখি থাকে এই মানুষজনকে একটা হাঁটাহাঁটি করে আর গাড়ি আমার ভালো লাগবে না সকাল পাখি দিকে পাখি ছোটো ছোটো হয়েছে কাল দৌড়াতে নিয়েছে ওই বিল্ডিংয়ের অন্য জায়গায় ওই পার দিয়ে কত দিয়ে বইছে সালে বাবা কত কাক আর শালে অনেক কাক আর অনেক
পরে সেটা আছে ছটফট বেশি করে ছটফট। আর এর পাশে যে সকাল সকাল কুকুরও এসে পড়ছে, কারণ কুকুর রুটি দিছে না, ও খাওয়া দাওয়া করছে না, অবশ্য কারাগারি করে দৌড়াদৌড়ি করে খাইয়ে খেলাইছে। 3টা আসছে আর আসে না। যাই হোক আমি এখানে রান্না বান্না করে নাকি অনেক পাখি দেখলাম, পাখির ডাকতে শুনতে ভালোই লাগে। আর ছটফট নিয়েছে, দৌড়াদৌড়ি করে আছে। ওই বিল্ডিং একবার যায়, এই তার একবার বসে, যে আবার টিনে একবার বসে। এপাশে দুপুরে রান্না করার জন্য সব সবজিগুলো কেটে নিয়েছি। এপাশে আজকে নিরামিষ সবজি রান্না করব, আর এপাশে কয়েকটা আলু ভাজি, আর সকালবেলায় ডাল রান্না করছি। এই তো আজকে রান্না বান্না, মানে সবজিগুলো ধুয়ে রান্না করে নই, যেগুলো ধুয়ে নিয়ে টেবিলে নিয়ে এসে পড়ছি। এই যে সব কিছু যা যা নিরামিষ সবজি রান্না করতে লাগবো। এই পাশে 5 ফোড়ন, জিরা, মাসকলাই ডাল, কাঁচামরিচ, আর এই যে চিনি, আর এই যে চুলে রান্না করব। প্যানটা বসে দিয়ে আইছে। আজকে এখানে বসে বসে রান্না করবার জন্য ডাইনিং টেবিলে সব কিছু আনা হয়েছে। এই যে চেয়ারে বসে বসে এই পাশে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আজকে মনে হয় প্রথম এই চুলায় তরকারি রান্না, খালি ভাত আর দুধ জাল দিয়েছে, গরম জল করা হচ্ছে। মাই রান্না করতেছে। আমাকে এই চুলায় রান্না করা, এই যে টেবিলে খাওয়া ভালো হয়েছে না? এই চুলায় টেবিলে চুলারে নেই টেবিল, চুলারে নেই সব কিছু। হ্যাঁ, তরকারিতে যা কালা কালা, এটা কি গো? ভাজা বেশি খাইতে স্বাদ হবে, সবজি দিতে দিতে মাছগুলো খাইতে স্বাদ হবে। সবজিগুলো কষানো শেষ, এই জন্য ঝোল দিয়ে দিছি। অঙ্কন খুলো না বাবা, ওখানে থাক, ওখানে লাগনে থাক। কেন আমার যা যা দেবো না, আমার কষাইতে সময় যা যা আসবে রয় লাগে দাও দরজা ওখানে। এই পাশে আলু ভাজি করতেছি, নিরামিষ তরকারি রান্না করা হয়ে গেছে। কার গল্প করে আমার বাপ দাদারা যে বড় লোক, এরকম বড় লোক আর কেউ নেই। আমার দাদার এত গুণের সম্পত্তি আসাল, আমার দাদা অমুক আসাল তমুক আসাল, আমার অমুক আসাল তমুক আসাল। অহন দেখি চেয়ার টেবিল শরীরের জামা কাপড় পেয়েছে, 1 কোটি টাকা হয় না, এটা কোটিপতি ওই হারে নাই। 7 পুরুষে মিলে আর গপ্প করে যে আমার দাদা অমুক আসাল তমুক আসাল। আমার কথা দিয়ে আমি বুঝি পেয়েছি, তাহলে এরকম গপ্প করে লাভ আছে? 1 কোটি হাই 7 পুরুষে দামি হারে নেই, আর গপ্প করি যে আমরা অমুক বংশ তমুক বংশ, এত এত কিছু আসাল, হ্যাঁ আসাল তেন আসাল। আর পৃথিবীতে 800 কোটি মানুষ, 7 জন মানুষের যে সম্পদ আছে, বাকি টোটালে যে 800 কোটি মানুষের এই সম্পদ নেই। মানে সবার টেয়া একত্র করলে ওই 7 জনের টেয়া সমান হয় না। তাহলে পৃথিবীতে তো মানুষই ওরা 7 জন, আমরা তো ধমছে ওদের দিয়ে আইসি, খালি খাইবে আনছি আর আগ বানাইছি, আর কোনো কাম নেই। তাহলে মেয়ের দাদা বলবার এসি মেসের ডানা হাসা কথা, মেয়ের বাসা মুসি, চাকরানির নাগাল, মেয়ের ভাত ভরি, আর আমাকে টেহা ধ্বংস করে খেয়ে। তাদের 100-200 কোটি কিংবা 2000 কোটি টাকা থাকেই যারা অহংকার করে। অহংকার করে লাভ কি? ওরা আর আমরা বলে সমান সমান। মিলিয়েও তো 7 জনের টেকা হয় না, তো ওরাও তো না আছে, তো ওরা তো আমাকে না খায়নি। আমরা হবে আজারে পড়ে আছে, 1000 টাকা করে কামাই, আর ওরা কোটি টাকা কামায়। তারপরে গোদাম, তারপরে চক্র মক্র কত কি জানি আছে, একদিন আমরা যাই হেলাম না। আমরাও গরিব, ওরাও গরিব। বড় লোক কেরা? এত বড় লোক ভাইবেন না, বড় লোক ভাইবে লাভ নাই। বাচ্চাদের আমরা যেমন গরিব, আপনারা ওরকম গরিব। আমরা গরিব, সবাই গরিব। তাহলে ওই 7 জন ছাড়া ব্যবহারটি করি, ওই ওই 7 জনের জনটা সমান করলে, যখন পৃথিবীর ব্যবহারের টেয়া সমান করলে হয় না সমান, তাহলে ব্যবহারকে গরিবই আমি মনে করি। যে গরিব কথাটা কে নিগে উঠলো, কে নিগে? টেয়ার কথা বলতে
কাটে হাতে বড় আগে ভাবছিল যে আগে যদি দয়ালু হওয়া যায় তাহলে টাকা ইনকাম করা যাবে, তাহলে ভগবান পাশে থাকবো। উনি প্রথমে দয়ার সাগর হয়েছিল নারায়ণগঞ্জ যখন আসছিল বলে, অবশ্য আমি আসলাম না আর কি, শুনছি ওনার মুখে শুনছি। তো তখন অনেক মানুষে আনছে, বহাইছে, খাইছে, দেয়ছে, মানে যে যা চাইছে দাদা লাগবো নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, সবাই সব কিছু বিলিয়ে দিতে দিতে ওনার কাছে একটা কেতা, একটা বালিশ, কিছু হাড়ি পাতিল পর্যন্ত দিয়ে দেন নাইছে। হাড়ি পাতিল, কেতা, বালিশ সব দিয়ে দিছে। এত দয়ালুবান দেখতে আসছিল। তো মেশে তো টাকা পয়সা নিছে, নিয়ে কেতা বালিশও নিছে। তো এই জায়গায় এসে যারা যারা নিছে আর কি, তারা একটা মিস কল পর্যন্ত জিজ্ঞেস করে না যে দাদা ভালো আছেন না, বড় টাকা তো ফিরত দিব তোর কথা। মিস কল দিল এই হাসে জিগায় না তোমার কেউ কি অপরাধ যে না, করছি? কেতা বালিশ নয় না দিল টেহা দি তুমি ফোন দাও তো জিগাবার দাদা কেমন আছেন, আমার উপকার করছেন না তো। এর মধ্যে কথা আছে, যারা টিহা নেয় তারা তাও বছরে একদিন হলেও ফোন দেয় যারা টাকা নিছে যে কেমন আছেন কিংবা কি পরিস্থিতি, বাসার সবাই কেমন আছে। কিন্তু যারা টিহা নিছে তারা আর জীবনে কোনোদিন ফোন দিল না। তাকে আমি মাঝে মাঝে ফোন দেই, কেমন আছো, টিহা চাই না, মাঝে মাঝে ফোন দেই যে কেমন আছো, কি করবে আনছো, এরকম। এমনি গাই টিয়া পয়সা কেউ দিচ্ছেন তো মনে করেন যে ও আর জীবনে আপনার খবর নিব না, এটা ভেবে রাখেন। ভালো কাম করে হ্যাঁ, খালি খালি কইছে দাদা বিপদে পড়ছি, আহো বাসায় হ্যাঁ নিয়ে যাও, কি এরকম আমি থাকতে ওখানে, হে দাদা যার খালি ফোন দিছে, দাদা আমার এই সমস্যা, দাদা আমার মায়ের অসুখ, দাদা আমার বাবার অসুখ, বাবা আমার কাকা, মোর দিদি এইটা দেখা দেন। তাও তো মানুষ ঠুকতে ঠুকতেও শিখে, তাও শিখে না। তাও শিখে নেয়, ঠুকা খাইতে খাইতেও শিখে নেয়। এখানেও মেরে নিয়ে গেছি, এখানে উনার এক ভাই মেরে নিয়ে গেছে, টেনে নিয়ে গেছে না, নিঃস্ব করে ছেড়ে দিয়েছে। এখানে আমরা টিয়া চালে দেয় নাকি, এটা আমার কথা। আমার মেয়ে সেরে দিছে, বিশ্বাস করে না। আমার ঘরের মানুষ তো অবিশ্বাস করো না নে। আমার বিশ্বাস করেন আমরা মেরে খামু। তো কত বিশ্বাস করি না, হ্যাঁ সমস্যা না। তাহলে তোরা যখন কয় যে খুব বিপদে পড়ছি, আমি তো বুঝি তোরা কি বিপদে পড়ছো। তোরা যখন কয় অগ সংসারে তারা আমি যে থাকি নাই, অগ বিপদটা তারা আমি বুঝি না। আমি মনে করি যে না জানি কত বিপদে পড়ছে, বুঝো নাই? আমাকে বিপদ কি, খালি এটা খাইবার মনে হয়েছে, ফুচকা খাইবার মনে হয়েছে, জালমুড়ি খাইবার মনে হয়েছে, এই তো টিয়া দেই না তোমাকে। যারা জামা কিনবা জামা কিনবা না টিয়া ছেলে সব সময় তো দেও না। তোমাকে বিপদ হইলো, ফুচকা খাইবে, জামা কিনবা, এইটা এদিকে খাইবে। দেয় না আমাকে হ্যাঁ। কি দেওয়া হচ্ছে না, আমরা হাসা কথা কই, হারা মিছা কথা কই আনি, সেটা ভাল লাগছে। ওই মিশা কথা তোর হের জানতো না, কিন্তু আমরা তো এখানে তো বুঝবা যে মিছা কথা কয়ে কে নিছি, এখন বুঝলেও তো লাভ নেই, হেঁটে হাতে তাহলে আমরা হাসা কথা কয়ে নেই, তাও দেয় নাকি, যে জামা কিনুম জুতা কিনুম দেও। এদিকে তো দেয় না। এনিকে 7 দিন তো মানে ভাত রান্দা বন্ধ। কি করবে? এত কিছুর পরেও জামা সেটা করে খাইবে দিবেন, তো তাতেই আমি ধনী। আমি বলি 7 দিন দিব না, না দিলে যে যে কি জানি কই বলছে দিলাম বলে মুরব্বিরা জানি কি কইছে আগে যে না? মুড়ি বুড়ে কত কিছুই তো কয়, কোন কথাটা কইছে কও। জীবনে যদি উন্নতি করবার যাও কিছু কিছু ক্ষেত্রে না কও, ঠিক আছে? ও না, মুরব্বিরা কইছে যে আর করো, আর যাই করো তাই করো, টিয়া কেউ ধার দেও না। টিয়া যদি ধার দেও তাহলে মনে হয় জুতা তলা খাওয়া সম্পর্ক নষ্ট হইব। পিছনে ব্যাগো ব্যাগো করতে করতে মনে করেন যে ও আর কি বিপদে পড়ছিল, তার 7 গুণ বিপদে যদি আপনি করে দেখান তাহলেও আপনার টিয়া দেব না, কারণ ও তো জানে যে ও ওরকম মিশা কথা কয়ে নিছে। ও মানুষের ভাবে যে না হ্যাঁ মনে হয় অন্যকে মিশা কথা কয়ে আছে। আর দ্বিতীয়ত মনে করেন যে ইউটিউব করে এমন একটা ধরা খাইছি, কি ধরা খাইছি কই, ইউটিউব করি, ডাইনিং টেবিলে বসে খাই, মনের ভিতরে যে কষ্ট না তার মানুষের ভিতরে দেখা যায় না। কইলে পরে আবার মানুষে কয় যে আবার কোন নাগে, আবার কোন নাগে, এই সমস্ত কথা কই বেড়ায়, ঠিক আছে? বলাও যায় না। এক সমস্যা যে আমার যে সমস্যা, আমি যে আসলে কষ্টে আছি, এই কথাটাও বলতে পারি না। বলতে গেলে ঝামেলা হয়ে যায়। আর ওরা আমাকে ওই সুখ শান্তি থেকে মনে করে যে না সুখেই আছে, আবার কি নিয়ে টেহা পয়সা দিয়ে আনাবো। ভিডিও দেয় না আমাকে, না ভিডিও দেখুক আর না দেখুক এটা যাবো ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ নিয়ে আমার কোনো কথা নেই। আমার কথা হলো যারা টেহা আওলাদ নিয়ে ধরছে
যারা টিয়া হাওলাত নিয়ে যাইছে আমি ওকে হাতে পায়ে ধরে ভিডিওর মাধ্যমে কই বেনছি এতদিন ফোন দিলে ফোনও ধরে না তারা আমার ফোন ধরে না কোনো কিছুই কয় না আমি তাকে হাতে পায়ে ধরে কই বেনছি যে ভাই আমার টিয়াগুলো দিয়ে দেন নইলে পরে আমি একবার কই বেনছি ফেবাকের ছবি ফেসবুক মেসেঞ্জারে ছবি আছে ছবি আমি হলো ছাপিয়ে নিয়ে হ্যাঁ আমার ইউটিউবে দেখে দিম যে ও আমার এতগুলো ঢেহা মেরে খাইছে ও আমার এতগুলো ঢেহা মেরে খাইছে নাম সহ ছবি সহ একের বিজ্ঞাপন দিয়ে দিব টিয়া দেখবা না টিয়া নিম কে নি আর টিয়া নিম না যদি বিজ্ঞাপন দিয়ে দিম ও টিয়া মাফ করে দিলাম কইলাম তো আমার মনের দুঃখ জানিয়ে দিলাম মানুষের যে কেরা আমার বেমানি করছে জানি এরকম ধোঁকাবাজি অন্য কেউ না করে তাই না আর কেউ নিয়ে জানি বিপদে না আর ইয়ারছে কেমনে করে দুঃখের কথা কম কোনছে না আর কোন এই ভিডিওর মাধ্যমে কইলাম যে তোরা যদি আমার ভিডিও দেখে থাকস তো হাতে পায়ে ধরি আমি খুব বিপদে আছি আমার টিয়া গুনে দিয়ে দিস বিকেলবেলা আমি একটু ছাদে এসে কাকায় অবশ্য কাকার কারণ আমি যে সকালবেলায় কাতার শুকিয়ে দেখেছিলাম এই দিনে কাতার তোলা আমি তাইছি শুকিয়ে গেছে অবশ্য কারণ ধুয়ে দিবেন নিকে সাবলম দিয়া পরে আবার সময় পাম নাকি জানি না ওই জন্যই 8টা কাতার দিয়ে গেছিলাম আর নিয়ে যাবে রয়েছে শুকিয়ে গেছে গা সকালে দিয়ে গেছিলাম এই যে বিকেল 4:30 বাজে নিয়ে যাবে রয়েছি অনেকটি কাটা দেখেছি এই কটা সেলাই করছি আর তিনটা না 2টা এলো কিনে বাবা আর একটা তোয়ালা কিনেছি এটাও কিনে তোয়ালা এটা ভালো করে শুকাইছে এই যে কাতাটাও কিনে পাতল একবারে ছোট যেমন পাতল তেমন এই যে এটাও কিনে আমার কাপড় চোপড় নিয়ে শেষ হয়ে গেছে গা কাতাগুলো নিয়ে বেড়াইছিলাম অনেক জায়গা কারণ রোদ নাই রোদ একবারে ইয়ে গেছে গা কারণ ঘরে না নিলে পরে নিলে দেখা যায় ঠান্ডা যোগ আমি স্কুল গানে এসে এখানে নিয়ে বেড়াইছি মনে নাই আমি কাছে স্কুল যাওয়ার আগে রেখে গেতাম অঙ্কন স্কুল ঘরে দিয়ে খেয়ে বসে সাথে ঘরে যে সব কিছু নিয়ে আসি শুকিয়ে গেছে এখানে ভাজ করে নয় ভাজ করে আবার খেয়ে নেবো ক্লিপগুলো নিয়ে আসি তার ভাজের ভিতরে এগুলো ভাজ করে নয় তারপর আবার দেখাইতেছি কতগুলো কাতা অবশ্য অনেকটি কাতা আছে এই যে ডিজাইনার কাতাগুলো এত বড় এত ছোট তোয়ালা আর এত বড় তোয়ালা বড় আছে আমার সমান তাহলে দুইটা কাতা এটা কিনে আর এই যে বাসা শিলি নাই একটা এটা কেরা সেলাইছে করে যাও পাঁচটা ছয়টা আরো আছে ঘরে 12টা কাতা আছে শিলাইছে আমি এই দুইটা কাতা কিনে আর তোয়ালা আমরা উন্না বেশি থাকে সুতি নমনে দেশ নকশিকাতা নকশিকাতা একটা আছে সাদাটা একটা শিলাইছে নকশিকাতা এটা শিলাইছে আর কোনটা শিলাই